নমস্কার বন্ধুরা, ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাংলার আবহাওয়ার খবরাখবর নিয়ে চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট দিতে। এবং বাংলার আবহাওয়ার খবর বলতে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ তাই নয়, আসাম, ত্রিপুরা এবং যুক্ত থাকে বাংলাদেশের আপডেটও। আজকের এই মুহূর্তের খবরাখবর বা আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমান জুড়ে রয়েছে হলুদ সতর্কতা। কিছুটা আমাদের হুগলি জেলাতেও হলুদ সতর্কতা দেখা যাচ্ছে, তবে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুরে সেরকম কোনো সতর্কতা নেই। আর নদিয়াতেও, মাফ করবেন আমি নদিয়ার নামটা হয়তো বলিনি, নদিয়াতেও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুরে রয়েছে হলুদ সতর্কতা এবং আসামের গুয়াহাটিতে আমরা হলুদ সতর্কতা লক্ষ্য করতে পারছি। এবার চলে আসি ডিটেল আলোচনায়। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে বিক্ষিপ্তভাবে আমাদের দক্ষিণবঙ্গের উপরে মেঘ রয়েছে, বৃষ্টি বেশ কিছু জায়গাতে হচ্ছে। উত্তরবঙ্গেও খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আসামের গুয়াহাটির দিকে ভারী মেঘ রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরাতে অবশ্য সেরকমভাবে কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। পরবর্তী সময় কীরকম হতে পারে পরিস্থিতি, তার আগে আবহাওয়ার রাডার কি বলছে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বীরভূমের বেশ কিছুটা অঞ্চলে এবং নদিয়ায় সেরকম নেই, তবে বর্ধমানের দিকে মন্তেশ্বর, তারপরে এখানে নদিয়ার নবদ্বীপে খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে সালার, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, এদিকে কান্দি এবং বীরভূমের সিউড়ি, রামপুরহাটে বৃষ্টি, মুরারাই, এই অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে। এবং বিক্ষিপ্তভাবে বাংলাদেশ জুড়েও বৃষ্টি হচ্ছে, বড় জায়গা জুড়ে নয়, ছোট ছোট অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ত্রিপুরাতেও ছিটেফোঁটা বৃষ্টি এবং গুয়াহাটিতে বৃষ্টি চলছে। এ তো গেল এই মুহূর্তের পরিস্থিতি। পরবর্তী মুহূর্ত কীরকম থাকবে জানিয়ে রাখি, মেঘ খানিকটা থাকবে, ভারী বা অতি ভারী বৃষ্টি আজকে নেই। আজকের যে বৃষ্টিটা আছে সেটা মাঝারি, তবে হ্যাঁ, বীরভূমের দিকে যে বৃষ্টি হচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমানে, সেই বৃষ্টিটা একটু ভারী হবে, অতি ভারী না হলেও একটু ভারী বৃষ্টি আমরা দেখতে পারবো। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে দিনের বেলায়। বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, ত্রিপুরার ক্ষেত্রেও তাই, এবং আসামে হালকা মাঝারি বৃষ্টি, তবে ডিব্রুগড় আর গুয়াহাটির কাছে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো আজকে। এই বৃষ্টিটা দুপুর থেকে রাতের মধ্যে হবে। আর পরবর্তী সময় রাতের দিকে বা সন্ধ্যের পর আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে, তখন অবশ্য বীরভূমের দিকে খানিকটা বৃষ্টি থাকবে, দিনাজপুরে খানিকটা বৃষ্টি থাকবে, সিলেটের দিকে, শিলচরের দিকে বৃষ্টি খানিকটা লক্ষ্য করা যাবে সন্ধ্যের পরেও। তবে এই যে বৃষ্টি, এটা পুরোটাই কিন্তু হালকা মাঝারি। তবে রাতের দিকে সিলেট এবং শিলচরে বৃষ্টির যে পরিমাণ সেটা বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটার দিকে আজকে রাতে একটু বৃষ্টি আছে। রংপুর, দিনাজপুরের দিকে বাংলাদেশে সেখানেও বৃষ্টি, এবং আমাদের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পারবো রাতের দিকে। মাঝরাত ও ভোর রাতের দিকে গিয়ে যেটা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের বৃষ্টিটা বাড়বে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় যেরকম বৃষ্টি, সেরকমই ডিব্রুগড় সহ গুয়াহাটি মানে আসাম জুড়ে বৃষ্টি দেখা যাবে। শিলচরেও তাই, সিলেটেও বৃষ্টি থাকবে। ত্রিপুরা অবশ্য পরিষ্কার থাকবে মাঝরাত ও ভোর রাতের দিকেও, আর দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার থাকছে। আগামীকাল কিন্তু বৃষ্টি বাড়বে। আগামীকাল যেরকম দেখতে পাচ্ছি আমরা ভোরের দিকে উত্তরবঙ্গের বৃষ্টিটা চলবে, দক্ষিণবঙ্গ পরিষ্কার, কিন্তু কালকের সকালবেলায়, ভোরবেলাতে বা সকালের দিকে গিয়ে উত্তরের বৃষ্টিটা খানিকটা কমবে। দক্ষিণে সকালের দিকে পরিষ্কারই থাকছে, তবে দুপুরের পর আবারও আবহাওয়ার পরিস্থিতির বদল ঘটবে এবং দুপুরের পর দুপুর ও বিকালের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পরবর্তী সময় পূর্ব পশ্চিম মেদিনীপুর, আংশিক কলকাতাতেও বৃষ্টি কিন্তু কালকে থাকছে এবং কালকের আবারও সন্ধ্যের দিকে গিয়ে পরিষ্কার হয়ে যাবে। যেটা লক্ষ্য করা গেল, তাতে এখন আর অতি ভারী বৃষ্টি নেই। অতি ভারী বৃষ্টি বা নিম্নচাপ আবারও আসবে, সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। কয়েকটা দিন ওই হালকা মাঝারি বৃষ্টির উপর দিয়েই যাবে আমাদের পুরো বাংলা, এবং প্রতিদিনই আছে বৃষ্টি।
হালকা মাঝারি। কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত একটা তৈরি হবে 1 তারিখ নাগাদ, তার জেরটা পড়বে 2-3 তারিখের দিকে, এবং 2-3 তারিখ নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে আবারও কিন্তু একটা ভারী বৃষ্টি আসতে চলেছে। মানে সেপ্টেম্বরের শুরুতেই আমরা আরও একটি নতুন নিম্নচাপ দেখতে চলেছি আমাদের বাংলায়, যার এফেক্টটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের উপরে পড়বে। আর তারপরে আকাশ পরিষ্কার হয়ে যাবে, নতুন আর কোনো নিম্নচাপের দেখা পাওয়া যাবে না, ফলে বৃষ্টি অনেকটাই কেটে যাবে এই যে আরেকটা আসন্ন নিম্নচাপ সেপ্টেম্বরের শুরুতে, তারপর থেকে। এই হলো গিয়ে পরিস্থিতি। বৃষ্টির পরিমাণে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন, আজকের সকাল থেকে শুরু করে কালকের সকাল পর্যন্ত যে বৃষ্টিটা আছে সেটা কিন্তু মূলত উত্তরবঙ্গের বৃষ্টির লেভেল বেশ ভালো। আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কালচিনি, হাসিমারা, বক্সাদুয়ার, শিলিগুড়িতেও বৃষ্টি আছে, দার্জিলিং, উত্তর দিনাজপুরে বৃষ্টি আছে, দক্ষিণ দিনাজপুরেও আছে, অপেক্ষাকৃত কম, কিছুটা মালদাতেও আছে। আর আমাদের বীরভূমে বৃষ্টি রয়েছে, এবং বৃষ্টি রয়েছে আংশিক মুর্শিদাবাদ, বহরমপুরের দিকে, ছিটেফোঁটা কৃষ্ণনগর, বর্ধমানে খানিকটা বৃষ্টি, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকবে, পুরুলিয়া ছিটেফোঁটা, এবং খড়গপুর আর ঝাড়গ্রামে কিন্তু খানিকটা বৃষ্টি থাকবে। বাকি বালিচক, তমলুক সহ ঘাটাল, উলুবেড়িয়ায় সব জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি, মানে খুবই কম পরিমাণ। কাথি, তারপরে এদিকে দীঘা, মন্দারমণি ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। হলদিয়া, সাগরদ্বীপ, মৌসুনি আইল্যান্ড, এই জায়গাগুলোতে বৃষ্টি খানিকটা দেখা যাবে। বাকি কলকাতাতেও ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে বা সকালের দিকে হয়েছে, সেটাই এটা। যদি আমরা এগিয়ে যাই তাহলে কালকে বৃষ্টিটা বাড়বে, এবং কালকে যদি বৃষ্টির লেভেলটা দেখাই, কালকের ভোর 5টা থেকে পরশুদিন ভোর 5টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ মোটামুটি ঠিকঠাক। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, কাথি, কলকাতা, ভাটপাড়া, হাওড়া, হুগলি, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কম থাকছে, বৃষ্টির পরিমাণ কম। বনগাঁ, এদিকে ভাটপাড়া, কলকাতার কথা তো বললাম, এবং দক্ষিণ 24 পরগনার বিশেষ করে সাগরদ্বীপ, এদিকে মৌসুনি আইল্যান্ড সহ আমাদের যে দ্বীপ অঞ্চলগুলো রয়েছে, হলদিয়া এদিকে, তো এই জায়গাগুলোতে এই 24 ঘন্টার মধ্যে, মানে কাল সকাল 5টা থেকে পরশু দিন ভোর 5টার মধ্যে মোটামুটি ভালো বৃষ্টি আছে, এবং উত্তরবঙ্গে থাকছে। বাংলাদেশে অবশ্য সেরকম বৃষ্টি নেই। ওই ময়মনসিংহ, সিলেট, কলাই, বগুড়া, আর উত্তরে চররাজীবপুর, রংপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, এই জায়গাগুলোতে খানিকটা বৃষ্টি। দক্ষিণে কিন্তু সেরকম বৃষ্টি নেই, ঢাকা সহ দক্ষিণের খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোরের দিকে। তবে হ্যাঁ, কক্সবাজার বা লংগদু, রাঙামাটির দিকে বৃষ্টি থাকলেও ত্রিপুরাতে বৃষ্টি থাকছে না। শিলচরে বৃষ্টি থাকবে, এবং আসাম জুড়ে আগামী কাল সকাল থেকে পরশু দিন ভোর পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টি কিন্তু মোটামুটি খারাপ নয়, মাঝারি, ভারী বা অতি ভারী বলবো না, মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরের দিনগুলোতেও যে বৃষ্টি থাকবে না তা নয়, বৃষ্টি থাকবে, প্রতিদিনই হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পারবো। বৃহস্পতিবার, তারপরে শুক্রবার, দিনগুলোতে থাকবে ওই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি। তারপর শনি রবিবার গিয়ে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে আমরা মোটামুটি একটু বেটার বৃষ্টি দেখতে পারবো। সেরকম বাংলাদেশ জুড়েও বৃষ্টি থাকবে, পরিমাণ কম হলেও বৃষ্টি থাকবে। এখনই বৃষ্টি কাটছে না, বৃষ্টি কাটবে গিয়ে সেই 2-3 তারিখের একটা নতুন নিম্নচাপের কথা বললাম আপনাদেরকে, এই যে ভারী নিম্নচাপ আগামী সপ্তাহের বুধ বৃহস্পতি নাগাদ, বৃহস্পতি মূলত 3 তারিখ, সেদিনে একটা অতি ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে, দক্ষিণ বাংলাদেশেরও বেশ কিছুটা অঞ্চলে। তারপরে গিয়ে এই যে বৃষ্টিটা কাটবে, তখন কিন্তু আমাদের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে। বেশ টানা কয়েকদিন আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাবো, সেটা 3 তারিখের পর। এই হলো গিয়ে পরিস্থিতি। সম্পূর্ণ বৃষ্টির আপডেট দিলাম। আর নতুন করে যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত, সেটা নিয়েও দেখিয়ে দিই। আরব সাগর এবং বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত নেই, কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হবে যেটা 1 তারিখ নাগাদ। এই যে 1 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এর জেরেই ওই নিম্নচাপের বৃষ্টিটা 3 তারিখে ভারী বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং দক্ষিণ বাংলাদেশে। তারপরে আর কোনো নিম্নচাপ ঘূর্ণাবর্ত আসবে না, এটুকুই আপনারা ধরে রাখতে পারেন। তবে আবহাওয়ার ব্যাপার, তাই নভেম্বরের আগে আর নতুন নিম্নচাপ নেই,
কেন নভেম্বর কথাটা বললাম, কারণ প্রতি বছরই নভেম্বরের দিকেও কিন্তু ঠিক শীতের শুরুর আগে বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয় এবং তার থেকে ঘূর্ণিঝড়ও তৈরি হয়। এবছর কোনো ঘূর্ণিঝড় প্রথম দিকে হলো না, মানে মার্চ মাস থেকে জুন জুলাই আগস্টেও নেই বা হয়নি, ফলে মার্চ ধরা ঠিক নয়, এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ঘূর্ণিঝড় হয় প্রতি বছরই, কিন্তু এবছর হয়নি। সেটা একটা ভালো দিক হলো বৃষ্টি কিন্তু কম হয়েছে এবছরে। অনেকে বলবেন অনেক বৃষ্টি, না, বৃষ্টি কম হয়েছে এবছরে। এবার আসি আমরা তাপমাত্রা আজকে মোটামুটি কিন্তু যে খুব গরম হাতের বাইরে চলে গেছে সেরকমটা নয়, কারণ কলকাতায় সকালের দিকে খানিকটা বৃষ্টি হয়েছে। আর দক্ষিণবঙ্গ জুড়ে 30 থেকে 31, কলকাতায় 32 হলেও বাকি 30-31-এর মধ্যে রয়েছে আজকে দক্ষিণবঙ্গ। উত্তরে মালদায় একটু বেশি 33, বাকি 31-32-এর মধ্যে উত্তরবঙ্গ। যদিও দার্জিলিংয়ে তো কমই থাকে, 25 দার্জিলিংয়ে। বাংলাদেশের ক্ষেত্রেও উত্তরে 32 বা বাংলাদেশ জুড়ে 31-32-এর মধ্যে, রাজশাহী 33 এটা বাদ দিলে বাকি কিন্তু 31-32-এর মধ্যে বাংলাদেশেও রয়েছে। কক্সবাজার চট্টগ্রামের দিকে আর একটু কম 29, এবং ত্রিপুরার তাপমাত্রা দেখতে পাচ্ছি 30-31-এর মধ্যে, শিলচর 31 এবং আসাম জুড়ে 30-31-এর মতোই তাপমাত্রা। আগামীকাল কীরকম থাকবে তাপমাত্রা সেটাও দেখে নেব। আগামীকাল কি তাপমাত্রা বাড়বে? না, আগামীকাল বাড়বে না, কারণ আগামীকালকেও বৃষ্টি আছে, যেরকমটা আপডেট আমরা দেখালাম। কালকেও ওই 29 থেকে 32-এর মধ্যেই থাকবে, বাঁকুড়ার দিকটাতে আরও কম, মানে 28-29, বাকি ওই 30-32-এর মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ। উত্তরেও কালকে কম, যেহেতু আজকে রাতে বৃষ্টি আছে ভোর রাতের দিকে, তাই উত্তরে 31-32-এর মধ্যে থাকবে, 30 থেকে 31-এর মধ্যে থাকবে। বাংলাদেশ জুড়েও মোটামুটি 30 থেকে 32-এর মতোই তাপমাত্রা, সিলেটে যদিও 33, বাকি সবই 31-32-এর মধ্যে। কক্সবাজারের দিকে চট্টগ্রামের দিকে আরও কম 28, এবং ত্রিপুরার তাপমাত্রা কালকে থাকবে হচ্ছে 29-30-এর মতো, শিলচর 33, এবং আসাম থাকবে কালকে তাপমাত্রা 32 আসামে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট দিলাম আপনাদেরকে। আশা করি এই আপডেট কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।